হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 6টা আর আজ হলো রবিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে নিয়েছি। বাসি কাজ সেরে নিয়ে তারপরে স্নান করে নিয়েছি। এখন মন্দিরে যাব, তাই রেডি হয়ে নিচ্ছি। তো তারপরে দেখো, মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়ে কটা জামা কাপড়, বাসি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকে ছাদে মেলতে চলে এসেছি। আর ওদিকে দেখেছো, তোমাদের দাদা ব্যায়াম করছে ভোরবেলা উঠে। তো তারপরে দেখো, এই যে কালকে সকালে স্নানের সময় জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, শুকায়নি, ওই জন্য মেলা রয়েছে। যেহেতু বৃষ্টি পড়ছে, রোদ হচ্ছে না, মাঝে মধ্যে রোদ হচ্ছে আবার রোদ হচ্ছে না, ওই জন্য ঠিক মতো শুকায়নি, ওই জন্য দড়িতেই মেলা আছে ওই জামা কাপড়গুলো। তো তারপরে দেখো, জামা কাপড়গুলো মেলে দিয়ে কটা ফুল ফুটেছিল সেগুলোকে তুলে নিলাম। আর আজকে অনেকটা নীলকণ্ঠ ফুলও ফুটেছে, সাদা ফুল অতটা ফোটেনি। সেগুলোকে তুলে নিয়ে দেখো মন্দিরে চলে গেছিলাম। মন্দির থেকে চলে এসেছি, তখন সকাল 8:30 মতন বাজে। এসে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো দেখো, আগে ভাতটাকে চাপিয়ে দিয়ে নিচ্ছি। ভাতটাকে চাপিয়ে দিয়ে তারপরে সবজিগুলোকে কাটবো। তো দেখো, ভাতটাকে চাপিয়ে দিয়ে সবজিগুলোকে কেটে নিয়েছি। আর আজকে যেহেতু সোমবার নিরামিষ, ওই জন্য দেখো নিরামিষই রান্না করব আজকে। পুঁইশাকের পাতা কেটে নিয়েছি, ডাঁটিগুলো না ফেলে দিয়েছি, শুধু পুঁইশাকের পাতা নিয়েছি। ব্রাহ্মণী শাক, কাঁকরোল এগুলো কেটে নিয়েছি। তো দেখো, এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি। আজকে রান্না করছি কাঁকরোল ভাজা করছি, ব্রাহ্মণী শাক ভাজা করছি ঘি দিয়ে, আর পুঁইশাকের পাতা একটু বেসন দিয়ে কাঁচা লঙ্কা কুচি করে বড়া করছি। তো ওর মধ্যে মিঠু চলে এসেছিলো কাজ করতে, মিঠু কাজ করে চলে গেছে। ওদিকে দেখো, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। ভাত করেছি, কাঁকরোল ভাজা করেছি, ব্রাহ্মণী শাক ঘি দিয়ে ভাজা করেছি, আর বড়া করেছি। এই হলো আজকে সকালের আর দুপুরের খাওয়ার জন্য। আর ওদিকে দেখো, তোমাদের দাদা পুজো করে এসে শশা কাটছে, ভাতের সাথে খাবে তাই। তো তারপরে দেখো, সকালে দুজনের আমাদের খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করতে। আর জানো তো, বৃষ্টি হচ্ছে, কিন্তু সেইভাবে না বৃষ্টিটা হচ্ছে না। একটু একটু বৃষ্টি পড়ছে, আবার একটু একটু রোদ দিচ্ছে, ওই জন্য গরমটাও ঠিক কাটছে না। তো তারপরে দেখো, এদিকের কাজগুলোকে সেরে নিয়ে, ওই যে সকালবেলা তো তোমাদের দাদা যখন ঘুম থেকে ওঠে বিছানাটা তুলে দেয়, ওই জন্য আমি আর মন্দির থেকে এসে বিছানাটা তুলতে আসি না। এখনই দেখো, এই বিছানাটাকে একটু ঠিকঠাক করতে আসলাম। তারপরে দেখো, এই ঘরের বিছানাটা ঠিকঠাক করে নেক্সট রুমটাকে পরিষ্কার করতে চলে গেছি। আর ওদিকে তো তোমাদের দাদা কাজে চলে গেছে সকালের খাবার খেয়ে। আর কালকে জানো তো, ওই ওই যে যে চুড়িদারটা খাটের ওপরে রাখলাম না, কালকে একটু ওই চুড়িদারটা পরে বাজারে গেছিলাম, ওই জন্য এই চুড়িদারটাকে গুছিয়ে আবার আলমারির ভিতরে রেখে দিলাম। তো তারপরে দেখো, এদিকের কাজগুলোকে সেরে তারপরে ড্রয়িং রুমটাকে ক্লিন করতে চলে গেছি। অনেক দিন না এই সোফাটাকে না একটু ঝাড়াঝুড়া হচ্ছিল না, ওই জন্য আজকে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। সোফাটা ঝাড়তে গিয়ে দেখলাম, ওই যে সোফার পেছনে যে জানলাটা রয়েছে ওখানেও একটু ঝুল জমেছিল, ওই জন্য সেই ঝুলগুলোকেও একটু ঝেড়ে ঝুড়ে নিলাম, জানলার পেছনের ঝুলগুলোকে। তারপরে পুরো সোফাটার পেছন দিকেও দেখি একটু ঝুল পড়েছে, সেগুলোকে ঝেড়ে ঝুড়ে নিয়ে আবার দেখো পুতুলগুলোকে, মেয়ের পুতুলগুলোকে ঠিকঠাক করে রেখে দিলাম।
আর আমার মামার ছোটো মামার মেয়ের জন্মদিন সামনেই, ওই জন্য দেখো তার জন্য এই গিফটটা কিনেছি, একটা নাকের সোনার। জন্মদিনে যাব তাই গিফটটা কিনে রেখে দিয়েছি। তো তারপরে দেখো এখন সন্ধে হয়ে এসেছে, সন্ধে দিতে যাব। তার আগে দেখো এই জামা কাপড়গুলো মেলা ছিল, সেগুলোকে তুলতে চলে এসেছি। আর এখন তো বৃষ্টি হচ্ছে, গাছে তো জল দেওয়া লাগছে না। তো তারপরে দেখো এগুলোকে তুলে নিয়ে নিচে এসে লাইটগুলোকে জ্বেলে দিচ্ছি। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।